अब्र रहमत सी जमी दे हमको जोरे बोलो ना सुभान अल्लाह। আবারো বলছি মেদিনীপুর আদবে আউলিয়া একসঙ্গে গলা মিলিয়ে বলো সুবহানাল্লাহ। अपने सजदों की अकीदे हमको अब्र रहमत सी जमी दे हमको कर दे कुछ ऐसा करम के बदल जाए फिर हम जोरे बोलो ना कर दे कुछ ऐसा करम के बदल जाए फिर हम तेरे होके रखे तेरे रास्ते पे चले या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाह। तेरी रहमत की तलबगार के खां ए बचा है कि गुनाहगार के खां तेरी रहमत की तलबगार के खां ए बचा है कि गुनाहगार के खां हा गुनाहगार के खां हसिया कार के खां तू है रहमान रहीम तू है गफ्फार करीम या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा। ভোল্টেজ ঠিক আছে তো আপনার যখন টান দিচ্ছি মানে জোরে সাউন্ড দিচ্ছি তখন গলার টান কেনে দিচ্ছি দরুদ শরীফ আল্লাহুম্মা এটা গলা বসে যাবে তো দেখেন দেখেন টেবিল লাইজার আছে তো ঠিক করা যায় কিনা बातों बन बन के बिगड़ जाती है सारे दुनिया हमें ठुकराती है बातों बन बन के बिगड़ जाती है सारे दुनिया हमें ठुकराती है मुंतसिर क्यों घेरा डगमगाते कदम जो से रहमत तो देखा आंसू बहते हैं सदा या अल्लाह या अल्लाह या रहमान या अल्लाह 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 बंदा तेरा सबसे गुनाहगार या खुदा बंदा तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे हूँ मगफिरत का तलबगार या खुदा कर जुल्म है करो मेरा है क्या खुद ही तुझे गिता तू गफ्फारिया खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में तब तो कैसी कैसी गिरा हो बला में तो फिक्र के मुझको हिदायत की अब अदा कर दे हमें सखी लिए आपने पुकारोगे दिल बेकरार है जार मैं शर्मसार हूँ मेरी आँख इसकी बार है शर्मसार हो अर्ज कर मुझको मुसीबत दूर कर जुल्म को सर पे बार में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा। हमारे मनेरो সেই কামনা সোনার মদিনা জোরে হবে না
আরো জোরে বলো আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবাই মিলে একসাথে বলো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব আরো জোরে জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেতে না পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেতে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह আমি ধন্য বড় রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য বড় রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আরো জোরে হবে না আমি ধন্য রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণগান আপনার গুণগান আপনার গুণগান আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে আরো জোরে হাত উঠিয়ে হবে না সুবহানাল্লাহ সবাই মিলে একসঙ্গে আরো জোরে বলো আমি ধন্য বড় রাসূল আপনাকে পেয়ে নিদান কালে করুন যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য বড় রাসূল আপনাকে পেয়ে আল্লাহ যত আল্লাহর ওলিরা সব এই পৃথিবীতে এসেছিল তাহলে পৃথিবীর অবস্থা ভালো এখন বলো এই পৃথিবীর অবস্থা কিন্তু পৃথিবী ভালো খারাপ খুব খারাপ এই এসআইআর নিয়ে এখন মানুষকে পেরেশান করছে না আরে কথা বলে না কেন
হচ্ছে না হয় না খারাপ লাগছে ভাই ভাই জেনে রেখে দাও তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি বলছে রাম আধার কার্ড দেখা দাও তোমার নাম কি রহিম 14 গোষ্ঠীর ডকুমেন্ট কথা বলে না কেন হচ্ছে না জেনে রেখে দাও ভাই সবাইকে যদি সমান চোখে দেখতো কারুর কথা বলা কোনো থাকতো না কিন্তু বলেন একজনের বেলায় আধার কার্ড আর একজনের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্ট যদি এরকম পাগলামো করে একটাই ওষুধ এখন মার ছাড়া কোনো রাস্তা নাই ভুল বলছি না ঠিক বলছি যখন সোজা আগুলে ঘুরে ঘুরে আগুল দেখাতে হয় জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা শুনে রেখে দাও তাহলে এসআইআর কে আমরা ভয় করব না আমরা ভয় করব আল্লাহকে কাকে আল্লাহকে মাথায় রাখো যুবক নবীর একজন সাহাবী ছিলেন কি নাম হযরতে খুবাইব ইবনে আদি নবীর কাছে আসছেন নবীর আদর্শ দেখলেন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মক্কার কাফেররা বলছে খুবাইব তোমায় জেলবন্দি করব খুবাইব বলছে না তুমি আমায় জেলবন্দি করবে এত সহজ জিনিস বলছে না তোমাকে জেলখানায় রাখবো খুবাইবকে জেলখানায় নিয়ে চলে গেলেন খুবাইব বলছে ঠিক আছে লাও কোনো অসুবিধা নাই বাংলায় একটা কথা আছে তোদের সিল তোদের নুরা ভাঙবো তোদের দাঁতের আছে না বলছে তোদের খাবো আর আল্লাহর গুণগান গাই জোরে বলবে না খুবাইবকে জেলখানায় জেলবন্দি করে দিয়েছে একটু টোন দেন খুবাইবকে জেলবন্দি করে রেখে দিয়ে চলে আসছে খুবাইব জেলখানায় পড়ে আছে খুবাইব তুমি জেলখানায় পড়ে আছো ব্যাস খুবাইব বলছে ডোন্ট কেয়ার কোনো ব্যাপার না মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এই মেদিনীপুরের মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে পড়ে আছে এরকম ভাবে একটা বছর কেটে গেল খুবাইবকে জেলখানার মধ্যে রেখে দেয়া হয়েছে খুবাইব তুমি কলেমা ত্যাগ করো খুবাইব বলে না খুবাইবকে জেলখানায় খাবার দেয়া বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় হে হযরত জিবরাইল চলে যাও আমার খুবাইবের কাছে যাও খুবাইবের কাছে জান্নাত থেকে জান্নাতি খাবার জেলখানায় পৌঁছে দাও খুবাইবকে মক্কার কাফেররা 15টা দিন না খানা দাও অবস্থায় জেলখানায় পড়ে আছে খুবাইব কেমন করে বেঁচে আছে খুবাইব তো জান্নাতি খাবার ভাই জেলখানার মধ্যে ও যুবকেরা খুবাইবের বাম হাত কেটে দেয়া হয়েছে খুবাইব এরকম ভাবে জেলখানার মধ্যে পড়ে আছে খুবাইব হাও হা করে কাঁদে দুটো হাত কেটে দেয়া হয়েছে মক্কার কাফেররা বলে খুবাইব তুমি কি মরণের ভয়ে কাঁদো খুবাইব বলে না না আল্লাহ যদি মাথা চুল পরিমাণ হায়াত দিত ততবার ইসলামের স্বার্থে কুরআনের স্বার্থে হককে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়কে বিজয়ী করার জন্য নবীর মহব্বতে নিজের জীবনকে কুরবান করে দিতা আমি নিজের জীবনকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে শেষ করে দিতাম জেনে রেখে দেন ভাইরা বাপেরা তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে সেই সুন্দর মাহফিলে বসেছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা এসআইআর কে ভয় পাবো না মাথায় রাখবেন আবু জেহেল কুয়া খুলেছিল নবীর যুদ্ধ সেই কুয়ায় পড়েছিল কে বলো আবু জেহেল নিজে এখন মাথায় রাখবেন যারা চায় ইজাত মিটে যায় দেখবেন আমার বিশ্বাস তারা মিটে যাবে ইসলাম জিন্দাবাদ থাকবে জোরে বলো আসেন তাহলে এক নাম্বার মাথায় রাখতে হবে হাজারো চেষ্টা করে দেখেন বলো তো ভাই ইসলামের সর্বপ্রথম নেতা কে না আমার রাসূলুল্লাহ আমি ইসলামের বলেছি মাথায় রাখবেন কার আমরা কোন ধর্মের ইসলামের সর্বপ্রথম নেতা কে আমার রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নামাজে পড়ি না সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
শুধু একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন মন দিয়ে। এক নাম্বার, ইসলামের সর্বপ্রথম নেতা আমার নবী। ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। তৃতীয় খলিফা কে? উসমান। মাথায় রাখেন, এক নাম্বার আবু বকর, দুই নাম্বার ওমর, তিন নাম্বার উসমান। ইহুদিরা আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথা ছড়া দিয়ে দাঁড়াতে পারল না। তিন নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের অন্তর ছিল সাদা। উসমানের কাছে আসে, উসমান আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি। উসমানের হাতে হাত দিয়ে কলেমা পড়লেন, মুসলমান হলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি সেই ইহুদি। এখন বলো কফলার মানুষ কি? কিসের মানুষ? কফলার মানুষ তোমরা বলো, টুপি মাথায় দিলি কি মুসলমান? জোর করে বলো। খবর নিয়ে দেখো, এই 10 দিন পর রমজান মাস আসছে। রমজান মাসে আমার সমাজে অনেক মানুষ বেরোয়, দেখবেন টুপি মাথায় দিয়ে ইফতার করে। মুসলমান? আরে কথা বলে, জোর করে বলো। না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? কথা বলে, বলো বলো বলো, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? জোর করে বলো। না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? না, মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরো জোরে। তাহলে ঈমানকে বলো, এক্ষুনি ভুলে গেল। আমার রাসূল, আমাদের ঈমানকে এক বাক্যে বলো না ভাই। আমাদের ঈমানকে আমার রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রিসেন্ট কদিন আগে আপনারা শুনেছেন কি জানি না, ইউপিতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে জেলবন্দি করা হতো, যুবকদেরকে পিটিয়ে রাস্তায় শুইয়ে দিত। কদিন আগে আমাদের দরবারে একটা প্রটেস্ট হয়েছিল। সেদিন আমি ইউটিউবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো। নবীর জন্য আমরা জেল খাটতে রাজি আছি না? কারা কারা রাজি আছে হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও, নারে তাকবীর। একজন তাকবীর মারো, সবাই মিলে দাও। আলহামদুলিল্লাহ। হাত নামান ভাইরা, তাহলে নবীকে ভালোবাসতে হবে, বলো ইনশাআল্লাহ। এক নাম্বার, নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন। কি কালার? নাম জানেন? এই বসো বসো বসো, কি নাম? না, শুধু বিলাল একাই কি কালো? কথা বলে, বলো বলো বলো। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? বলছি বিলাল কি একাই কালো না আরো কালো আছে? আরো কালো আছে। আমি আলোচনা করছি, নামটা পরে বলছি। সাহাবী একদিন নবীর কাছে গেলেন। নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে কি ব্যাপার হুজুর, আপনার কাছে এসেছি, বিয়াদবি maaf করেন। কি ব্যাপার বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে বিয়াদবি maaf করেন, আপনার কাছে এসেছি। হুজুর আমি কি আল্লাহর জান্নাতি হতে পারবো না? নবী বলছে কে বলেছে বাবা? তুমি যদি ঈমান নিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলবে না? বলছে হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এইজন্য মনে বড় দুঃখ, হয়তো আল্লাহ জান্নাতিও হতে পারবে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, ঠিক আছে যাও বাবা। নবী একটা চিঠি লিখে দিলেন। একটু চুপ করতে বলো না কচি কচি। এগুলো শিখাতে হয়, আদব। শুনছো না তোমরা? বড় হচ্ছ না, কচি বলো, জেনে রেখে দেন। এখন নবীর কাছে গেলেন, কত সুন্দর জানেন? আমি তো অনেক মেদিনীপুরে প্রায় অনেক জলসা গেছে, কিন্তু তারপরে এই আজকে ফার্স্ট টাইম অনেক দিন পর আসলাম। মিনিমামলি ধরেন
তাও 3-4 মাসের উপর হয়ে যাবে মেদিনীপুরে পাবি কিন্তু মাঝে গেছে কিন্তু এখন সব চতুর্থ দিকে প্রোগ্রাম এইসব ভাইদের এদিকে আবার ঈদের পরে অনেক আছে জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ তথাপিও আমরা এখন সাহাবী নবীর কাছে আসলেন হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দি কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাইনি না এই হচ্ছে এই ব্যাপার চলে যাও তুমি বাড়ি থেকে নবী একটা চিঠি লিখে দিলেন যাও বাবা এই চিঠিটা নিয়ে মেয়ের বাপকে যে দেখাবে চলে গেল ইসলামী শরিয়াতে নিয়ম কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয় 3 বার সালাম দিয়ে মেয়ের বাপকে যে সালাম দিয়েছে কি ব্যাপার নবী পাঠিয়েছে আপনার কন্যার সঙ্গে নবী বিয়ে দিয়েছে বলছে মাথা খারাপ তুমি একটা কালো লোক তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আয়নায় যে নিজের মুখ দেখো কোথায় আয়নায় চলে গেছে সাহাবী বাড়ি চলে গেছে এখন নবীর দরবারে চলে গেছে মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল বাপ বলে মারে ওকে নাকি নবী পাঠিয়েছে ও তোমায় বিয়ে করতে এসেছে মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি আমি মেয়েও সে বিয়েতে রাজি ও মেয়ে রাজি তার বাপ কি করবে দৌড়ে দৌড়ে চলে গেছে শুনছো তো বাপ তাড়াতাড়ি করে চলে গেছে যে বাপ যে গেছে নবীর দরবারে যে বলছে হুজুর আপনার সাহাবীকে তাড়িয়ে দিয়েছিলাম না তবে আপনার সাহাবীর সঙ্গে আমার কন্যার বাবা বিয়েতে হুজুর 400 দিরহাম মোহর ধার্য করলেন কত দিরহাম 400 দিরহাম সাহাবী কাঁদে হুজুর আমি তো গরিব মানুষ আমার কাছে কানাকুনি টাকা নাই কি করে স্ত্রীর দিনমোহর আদায় করব আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও 200 দিরহাম দিলেন আমার আলীর কাছে যাও 200 দিরহাম দিলেন আমার উসমানের কাছে যাও 200 দিরহাম দিলেন টোটাল কত হলো 600 দিরহাম টাকা পেয়ে গেল কোন উসমান নবীর কাছে এক সাহাবী আসলেন হুজুর মেয়ের বিয়ে দেব একটু আতরের প্রয়োজন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না কি পরে চুড়ি পরে আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে কি মাখে আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা পাথরের উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় বুঝে এই ব্যাপার যাও সেই আমিনা নবীর কাছে চলে আসলেন বুঝু হুজুর আব্দুল মুত্তালিবকে যে বলে এটা তো আমার বাচ্চার কারামতি মুজিজা আমার তো কিছুই না সেই আমিনা নবীর কাছে সাহাবী আসলেন হুজুর মেয়ের বিয়ে দেব একটু আতর লাগবে নবী ঘেমে গেলেন ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখাও আর নবীর কার ঘাম মাখাবে বলো আচ্ছা তুমি আমি যদি ঘেমে যাই গরমকালে যদি কাউকে বলি এই ঘামগুলো নিয়ে যে গায়ে গায়ে কেউ দিবে ঘুরিয়ে মারবে ঠিক না এখন সাহাবী তাই করেছে নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়েছে সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকে বেশি খুশবু চালু হয়ে গেছে ও নেক্সট সমস্যা হুজুর মেয়ের বিয়ে দেব একটু টাকা লাগবে আল্লাহ নবী বলে আমার উসমানের কাছে যাও উসমানের কাছে গান চাইতে যাই যে দেখে উসমান পিবরের মুখ থেকে খাবার খায় তার মুখ থেকে জোর করে বলো
দ্বিতীয় দিন গেছে আবার উসমানের কাছে আসে। উসমান বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায়। দ্বিতীয় দিনে উসমানের কাছে এসে হাজির। তৃতীয় দিনে আবার উসমানের কাছে আরেকবার যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, কবরের মানুষেরা শুনে রেখে দেন, তৃতীয়বার উসমানের কাছে যায়। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, কিছু আতর লাগবে, হযরতে এরকম ভাবে কিছু টাকার প্রয়োজন। হযরতে উসমান গানি বলে চলে যাও সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান, তুমি আমায় কি কথা শোনালে? আমাকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দারখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে দিয়ে আসতাম। শুনছো? এখন সাহাবী বিয়েতে কত দিরহাম টাকা জানো? বলো তো কত? 600 শুনতে পেয়ে গেছে। মন ওয়াজের দিকে রাখতে হবে। 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসরাতে কেনাকাটা করবে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করেছে, কে আছো চলো আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? কে আগে? নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিলে যুদ্ধের সরঞ্জাম কিনে কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি স্ত্রীর বাসরাতে যাও না? হুজুর কি বলবো, আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে হাজির হয়েছে। নবী বলছে, যাও বাবা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন। জিহাদের ময়দানে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মেদিনীপুরের মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী একবার কবরের দিকে তাকিয়ে জোর করে কাঁদে। নবী আবার মুচকে আসতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাসির কারণটা জানতে চাই। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আজকের দিনেতে আমার সাহাবী কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাহাবীকে বিয়ে করতে চাইতো না। কেননা হযরতে আল্লাহ তার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়েছে। তবে হুজুর আপনি কেন কাঁদতে লাগে? ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার বিলাল ছিল কালো, আমার সাহাবী কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাহাবীকে বিয়ে করতে চাইতো না। হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। হযরতে বিলাল অন্তরে দুঃখ পেত। বিলাল কি করলো? একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন। আল্লাহ নবী বাকি অর্ধেক খুরমা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত
করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও। হে হযরত বিলাল, কাবার ছাদে উঠে যাও। হযরত বিলাল কাবার ছাদে উঠে যায়। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, কাবার ছাদে উঠে যাও। হযরত বিলাল কাবার ছাদে উঠে কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী? আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। ভাবো আজকে সেই জায়গায় তুমি আমি দাঁড়িয়েছি। তাহলে আমাদের ঈমানকে আবার ব্যাকে ফিরে যান। ওয়াজ মাথায় রাখতে হবে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস। শুনে মূল জিনিস হলো বুঝার জিনিস। কিসের জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলো। আমি একবার তাকবীর দি মেদিনীপুরের মতন আওয়াজ দিয়ে বলো তো, হাত তুলে রাখো। নারে তাকবীর। আরো জোরে। আরে যুবকরা পাগলের মতন ভালোবাসে। ডেট দিতে পারবে তোমার এলাকায়, জোর করে দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ কবুল করেন। তাহলে এই বুঝতে হবে, মূল জিনিস বুঝান। তাহলে এখন আবার বলো, টুপি মাথায় দিলে মুসলমান, দাড়ি রাখলে, কুরআন পড়লে, নামাজ পড়লে না। মুসলমান হতে গেলে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো। আসো, মুসলমান আগে না ঈমান আগে? ঠিক করে বলো। ঈমান আগে? অবশ্যই ঈমান আগে। কি আগে? ঈমান আগে। ঈমান না থাকলে সে কি মুসলমান? জোর করে বলো। আগে ঈমান আনতে হবে। আমাদের ঈমান চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো? ভালো রাস্তায়। আলহামদুলিল্লাহ, এটার নাম ইলমুল ইয়াকিন। আচ্ছা, এই যে ভালো পথে হাঁটবো না খারাপ পথে হাঁটবো, এটা সিলেক্টেড করি কিসের দ্বারা? না, কিসের দ্বারা? বিবেক, ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন। কিয়ামতের দিন এক বান্দা বিবেক, জ্ঞান, ব্রেনের দ্বারা আমরা সিলেক্টেড করি না। মনে করো আমি আরো एग्जांपल দিচ্ছি। তোমাদের কলাঘাট থেকে নদী বাঁধ দিয়ে আসা যায়, আর ওটা কি বলে আমি কোনটা দিয়ে এলাম? গোপালনগর দিয়ে এলাম, তাই তো? এইটা দিয়ে আসা যায়। মনে করো ওই বন্যার টাইমে এই নদী কি রূপনারায়ণ নদীর এই বরাবর মনে করো বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙে তো আলহামদুলিল্লাহ এই এলাকায় হয়নি, কিন্তু পাঁশকুড়ার দিকে প্রচুর বন্যা হয় না? মনে করো এই রাস্তা বরাবর ভেঙে গেছে, তখন মানুষ কোনটা দিয়ে ঘুরে ওই গোপালনগর দিয়ে আসবে না? তাহলে এটা সিলেক্টেড করি কিসের দ্বারা? ব্রেনের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, ভালো খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। একদম সরাসরি কথা। কিয়ামতের দিন এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ করে জ্বলছে। আল্লাহ টোটাল 99টা নাম। কটা? 99টা। এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। তুই ডাকছিস কেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি, তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো? জোরে বলবে না?
আল্লাহ বলছে কেন ডাকছি বল। আল্লাহ জাহান্নামের ভিতরে অনেক দিন তো পুরলাম, তোমার এই চারটি নামের দয়াতে আল্লাহ তুমি আমায় একটু জাহান্নামের ভিতরে গাছ আছে ওই গাছে বসাও, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জাহান্নামের গেটে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা তাই দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটে যেতে চাই, যা তাই দিলাম। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? বলো বান্দা ছিল কোথায়, এলো কোথায়, কিসের দ্বারা সিলেক্টেড করলো? ব্রেনের দ্বারা। আল্লাহ একবার জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে মেদিনীপুরের মানুষেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেব। তোরা যদি 10 বার ডাকি 100 বার সাড়া দেব। বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। এক নাম্বার কিয়ামতের দিন এক বান্দা তার আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে একটা নেকি শর্ট পড়েছে। কটা? জোর একটা নেকি শর্ট পড়েছে। কটা? একটা। রাগ করলি তুই? হ্যাঁ তোর কথা এখানে ঘড়ি বেঁধে আয়, তুই বুঝতে দেবো না একদম। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। একটা নেকি শর্ট পড়েছে, আল্লাহ বলছে যাও একে জাহান্নামী করে দাও। আল্লাহ জাহান্নামী করবেন না খোদা, আল্লাহ দুনিয়া আমার কত আত্মীয় স্বজন আছে, আমাকে একটু ছেড়ে দাও আল্লাহ। কেউ যদি আমাকে একটু নেকি সাহায্য করে, আল্লাহ বলছে কে তোকে নেকি দিবে? আল্লাহ একটুখানি ছেড়ে দাও আল্লাহ, তুমি আমাকে একটুখানি ছেড়ে দাও। আল্লাহ বলবে যা, তাই ছেড়ে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তোমরা, হে আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে এরকম ভাবে শুনে রেখে দে, এরকম ভাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম চলে যা এরকম ভাবে আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের কাছ থেকে আজকের দিনে বান্দাটা কাঁদতে কাঁদতে নিজের বাপের কাছে যাবে, ও জনমদাতা বাবা আব্বাজান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে বাবা ছেড়ে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে, ও জনমুখী মা, মা গো তুমি আমাকে একখানা নেকি দাও। মাও তা নিয়ে দিবে। নিজের ছেলে পুলের কাছে যাবে, হে আমার সন্তানেরা তোমরা আমাকে একখানা নেকি দাও। কেউ দিবে না। বান্দাটা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহর আরশে আজিমের দিকে যাবে। একটা বান্দা তার কষ্ট দেখে ডাক দিবে, তুমি কেন কাঁদো? বলে আমার একটা নেকি শোধ করেছে। বান্দাটা মনে মনে করবে আল্লাহ পাক এর যদি একটা নেকি শোধ করার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, দুটো একটা নেকি, এমনি তো আমাকে জাহান্নামে যেতেই হবে। তার থেকে এই বান্দাটা রেহাই পাবে তো বাকি যা, এই বলে তার একটা নেকি দান করে দিবে। হে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ জানাবে
জানাবে ও আমার বান্দারে চলে যা বান্দাটা নেকি ডালিয়ে নেকির পাল্লায় রেখে দিবে রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে তোদের মনে যে এত দয়া তোদের মনে যে এত মায়া চলে যা তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম ও তাহলে ভাবো 2 নম্বর 1 নম্বর আইনুল ইয়াকিন এই ইলমুল ইয়াকিন 2 নম্বর আইনুল ইয়াকিন চোখের দ্বারা ঈমান কিসের দ্বারা কোথায় তার দিচ্ছে ও জেনে রেখে দাও 2 নম্বর আইনুল ইয়াকিন চোখের দ্বারা ঈমান আচ্ছা বলো তো ভাই তোমরা হাওড়া ব্রিজ দেখেছো কথা বলো হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না আমাদের ঘরের যুবকরা কত প্রশংসা করে দেখেছি বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে আর একটু জোরে বলবে না ও খবর নিয়ে দেখো তাহলে এটার নাম আইনুল ইয়াকিন চোখ দিয়ে দেখে ঈমান আনা কি দিয়ে দেখে চোখ দিয়ে দেখে ঈমান আনা 3 নাম্বার গায়বুল ইয়াকিন না দেখে মানার নাম ঈমান কি করে না দেখে মানার নাম ঈমান 4 নম্বর বাসুল ইয়াকিন ঠেলাই ঠেলাই আল্লাহকে ডাকে কিসে পড়ছে জোরে বলো বিপদে বললে আল্লাহকে ডাকে আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায় এরকম ঈমানদার আছে না জোর করে বলো ওরে আল্লাহ ভক্তি আছে না কি বলবে জেনে রেখে দাও শুধু যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে আল্লাহ বাঁচাও মনে হচ্ছে আবার কিছু লোক আছে বছরে 2 বার আল্লাহকে ডাকে 2 ঈদের নামাজে কথা বলেন আছে না ঈদ আর বড় জেনে রেখে দাও খবরদার আল্লাহর দিকে ফিরে আসতে হবে চলো অনেকক্ষণ হলো একটা নাচ হবে তো ইনশাআল্লাহ মহব্বতে দরুদ আল্লাহ